দীপ্র স্টাডি পয়েন্টে স্বাগত। আজকে ফিরে এলাম আমরা এসএলএসটির আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে। চলে যাব আমরা প্রথম প্রশ্ন দেখে নেব কী বলছে। দূরের শহরের ফিরিঙ্গিরা গুলি করছিল কাদের ওপর? তাহলে সেই জায়গা থেকে আমরা যে চারটে অপশান দেখা পাচ্ছি, যে প্রথম অপশান কী দেখা পাচ্ছি, অপশান কতে বিপ্লবীদের ওপর, খতে বলছে নিরস্ত্রীয় ভারতীয়দের ওপর, অপশান গতে বলছে সৈন্যদের ওপর এবং ঘতে বলছে শ্রমিকদের ওপর। তাহলে সেই জায়গা থেকে দেখে নেব কোনটা হচ্ছে উত্তর। আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান খ, অর্থাৎ নিরস্ত্র ভারতীয়দের ওপর গুলি করছিল। যে আমাদের এই যে প্রথম প্রশ্ন, এটা নেওয়া হয়েছে অলৌকিক গল্প থেকে। এই অলৌকিক গল্পের লেখককে দেখে নেব কর্তার সিং দুলগার, এবং এটা বাংলায় অনুবাদ করেছিল কে? অনিন্দ সৌরভ। তার জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি থেকে নেওয়া হয়েছে, ইংরাজি নাম দ্য মিরাকল। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকে 2 নম্বর প্রশ্ন কী হচ্ছে, সে দায়িত্ব আমার ক্ষিতীশ কথাটি কাকে বলেছিল? তাহলে সেই জায়গা থেকে আমরা যে চারটে অপশান রয়েছে, চারটে অপশানগুলো একটু দেখে নিচ্ছি কোনটা হচ্ছে এই আমাদের এই 2 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে সেই জায়গা থেকে আমাদের উত্তর হচ্ছে অপশান ঘ, কমল পাল। কী হয়েছে, ক্ষিতীশ সিংহ কথাটি তাহলে কমল পালকে বলেছিল। যে আমরা জানি এটা নেওয়া হয়েছে যে বিখ্যাত শিশু সাহিত্যিক মতি নন্দী রচিত তার অন্যতম কিশোর উপন্যাস উনি থেকে আমাদের এটি নেওয়া হয়েছে। দেখা যাচ্ছে 1975 সালে আনন্দবাজার পত্রিকায় এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছে। যাই হোক, চলে যাব আমরা এরপর আমাদের পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 3-এর দাগে দেখে নেব কী বলতে চাচ্ছে। 3-এর দাগে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, মহি শব্দের কোন অর্থটি ঠিক? অর্থাৎ সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটের মধ্যে কোনটা হতে চলেছে ঠিক, ক না খ না গ নাকি ঘ? তাহলে এই জায়গা থেকে আমরা দেখে নেব আমাদের উত্তর হচ্ছে কোনটা, অপশান গ, পৃথিবী। অর্থাৎ আমরা কী দেখা পাচ্ছি, মহি শব্দের অর্থ হলো পৃথিবী। তাহলে সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি আমাদের এইটা নেওয়া হয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দরাম চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে। এটা কি না মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের যে 2টি খণ্ড রয়েছে তার মধ্যে আখেরটি খণ্ড থেকে নেওয়া হয়েছে। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 4-এর দাগে কী বলছে দেখে নেব। 4-এর দাগে বলতে চাচ্ছে, নিচের কোনটি বর্তমান অনুজ্ঞার উদাহরণ? অর্থাৎ সেই জায়গা থেকে আমাদের নিচে যে 4টি উদাহরণ দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা হতে চলেছে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে সেই জায়গা থেকে দেখে নেব 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোনটা, অপশান ক, 1 পেয়ালা চা দাও। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 5-এর দাগে। এটা ভূতের দোষ নয়, একথা বলেছেন, এই কথা কে বলেছেন? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে, 4টের মধ্যে দেখে নিচ্ছি কে বলেছে তাহলে এই কথাটি। তাহলে সেই জায়গা থেকে দেখে নেব এই কথাটি কে বলেছে। এই 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ঘ, শিরোমণি চূড়ামণি। দেখে নেব, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্তার ভূত নামক গল্প থেকে নেওয়া হয়েছে, যেটি কিনা লিপিকা গ্রন্থের অন্তর্গত। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 6 নম্বরে কী বলছে দেখে নেব। কিন্তু অনুমতি দেহ, বক্তা কেন অনুমতি চান? বক্তা কেন অনুমতি চান? তাহলে সেই জায়গা থেকে যে 4টে অপশান রয়েছে আমরা সবাই খেয়াল করে দেখে নিচ্ছি কোনটা হচ্ছে আমাদের এই 6 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ক, রামচন্দ্রকে সমূলে নির্মূল করার জন্য এই অনুমতিটা চেয়েছিল। কে চেয়েছিল? ইন্দ্রজিৎ বা মেঘনাদ তার পিতার কাছে চেয়েছিল। আমাদের এটি কোথা থেকে নেওয়া হয়েছে না, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে, যেটা কিনা মেঘনাদ বধ কাব্য থেকে সঞ্চয়ন করা হয়েছে। তারপর আমরা চলে যাব আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 7 নম্বরে কী বলছে দেখে নেব। বড় ভয়ঙ্কর এ যোগ বক্তা হলেন। তাহলে সেই জায়গা থেকে এই কথাটি কে বলেছে, যে আমরা এই নাটকের যে 4টে অপশান রয়েছে 4টে অপশানের মধ্যে দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে কোনটা, অপশান খ, ঔরঙ্গজেব। যে এটা অজিতেশ মুখোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটক থেকে নেওয়া হয়েছে। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 8 নম্বরে কী বলছে, তেলানি পোতা আবিষ্কারের জন্য কখন যেতে হবে? তেলানি পোতা আবিষ্কারের জন্য কখন বের হতে হবে? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান দিয়েছে, অপশান ক দুপুরবেলা, খ বলছে সন্ধ্যাবেলা, গ বলছে সকালবেলা এবং ঘ বলছে বিকালবেলা। তাহলে সেই জায়গা থেকে দেখে নেব আমাদের এই 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ঘ, বিকালবেলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটা নেওয়া হয়েছে যে প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প সংকলন
তেলানি পোতা আবিষ্কার থেকে, যেটা কিনা 1942 সালের যুগান্তর পত্রিকার শারদ সংখ্যায় প্রকাশ হয়েছিল। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 9 নম্বরের প্রশ্ন। কী বলছে দেখে নেব, ইলিয়াস কে ছিল? ইলিয়াস কে ছিল সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা হচ্ছে উত্তর? হ্যাঁ, তোমরা সবাই যা ধরেছো অপশান ঘ, একজন বাসুকির ছিল। অপশান ঘ, এটা লিও টলস্টয় রচিত। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 10 নম্বরে। কী বলছে দেখে নেব, জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থে মোট কটি কবিতা রয়েছে? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি 18, 25, 31 না 35, তাহলে সেখান দিয়ে উত্তর হচ্ছে কোনটা? আমাদের 3 নম্বর অপশান গ। তাহলে জলই পাষাণ হয়ে আছে কবিতায় কাব্যগ্রন্থে মোট কতগুলি কবিতা রয়েছে? 31টি কবিতা রয়েছে। বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা স্বনামধন্য কবি এই জয় গোস্বামী। ভুলে গেল শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের লেখা জলই পাষাণে আছে কাব্যগ্রন্থ। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 11 নম্বর প্রশ্নতে। কী বলছে দেখে নেব, তপনের মেশো কোন পত্রিকার সম্পাদক ছিল? তপনের মেশো কোন পত্রিকার সম্পাদক ছিল? তাহলে সেই জায়গা থেকে যে 4টে অপশান রয়েছে আমরা সবাই দেখা পাচ্ছি কোনটা হতে চলেছে? অপশান ক, সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক ছিলেন। তাহলে দেখা যাচ্ছি এটা কুমকুম গল্পগ্রন্থের অন্তর্গত। তপনের মেশো কে ছিল? একজন প্রফেসর ছিল এবং তিনি সন্ধ্যাতারা পত্রিকার একজন লেখক ছিলেন। এটাই বিশ্বাস ছিল, তার লেখার মূল্য যদি কেউ বোঝে সেটা হচ্ছে তার মেশোই বুঝবে। তারপর চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 12 দাগে। কী বলছে, কোন অব্যয়টি জটিল বাক্যে ব্যবহৃত হতে পারে? অর্থাৎ সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে 4টে অপশানের মধ্যে কোনটা হবে উত্তর? তাহলে অপশান ক, যদি। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 13 নম্বর প্রশ্ন। কী বলছে দেখে নেব, বিশ্ব পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স কোথায় হয়েছিল? বিশ্ব পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স কোথায় হয়েছিল? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে 4টে অপশানের মধ্যে দেখে নেব, তাহলে হয়েছিল অপশান গ, চিলি সান্তিয়াগোতে। তাহলে এটা দেখতে পাচ্ছি কি আমরা, প্রফেসর শঙ্কুর ডায়েরি বইয়ের অন্তর্গত যে করভাস গল্প রয়েছে, করভাস গল্প থেকে নেওয়া হয়েছে। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 14 নম্বরের প্রশ্ন দেখে নেব, বুড়ো কর্তা কত বছর বাঁচার কথা ছিল? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে কী দেখতে পাচ্ছি, তার মধ্যে যে অপশান ঘ, বুড়ো কর্তার বাঁচার কথা ছিল কত বছর? তাহলে 98 বছর। এটা আমরা কি দেখতে পাচ্ছি, শ্বেতা দেবী রচিত তার অন্যতম গল্প ভাত গল্প থেকে নেওয়া হয়েছে। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 15 নম্বর প্রশ্ন দেখে নেব, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প কোনটি? তারাশঙ্কর লেখা প্রথম গল্প তাহলে কোনটা হচ্ছে? আমাদের যে 4টে অপশান রয়েছে 4টের মধ্যে উত্তর হচ্ছে অপশান ক, রসকলি। যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমাদের কথা সাহিত্যের অন্যতম স্বনামধন্য একজন। দ্বীপান্তরের বন্দিনী কবিতার অন্তর্গত কাজী নজরুল ইসলাম রচিত 1927 সালে ফণিমণিসা কাব্যে প্রকাশিত হয় এবং 1331 বঙ্গাব্দে বিজলী পত্রিকায় বন্দিনী নামে আত্মপ্রকাশ ঘটে। চলে আসবো পরের প্রশ্ন। কী বলছে, স্টাইনারের বাড়ি থেকে শঙ্কুকে তুলে নিয়েছিল, কারা তুলে নিয়েছিল? তাহলে সেই জায়গাতে উত্তর হচ্ছে গ। তাহলে উত্তর কোনটা হচ্ছে? অপশান ঘ, ব্ল্যাক সাড্ডা। এটা আমাদের নেওয়া হয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি গল্পের অন্তর্গত স্বর্ণপর্ণী গল্প থেকে নেওয়া হয়েছে। প্রফেসর শঙ্কু তার যে বিদেশি বন্ধু জেরমি সন্ডাসের বাড়িতে গিয়েছিল, সেখান দিয়ে স্টাইনারের বাড়িতে গিয়েছিল, সেখান দিয়ে তারা তুলে নিয়েছিল। চলে আসো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 18 নম্বর প্রশ্ন। কী বলছে দেখে নেব, এক্সট্রা ভাগেরিয়া কাব্যগ্রন্থে মোট কটি কবিতা রয়েছে? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে দেখে নিচ্ছি, তার মধ্যে কোনটা হচ্ছে উত্তর? অপশান গ, 69টি। এটা এক্সট্রা ভাগেরিয়া আমাদের লেখা কার দেখে নেব, যে চিলিয়ান কবি, রাজনীতি এবং কবিও বলা যেতে পারে, সাহিত্যিক অন্যতম ছিলেন যে পাবলো নেরুদা, তার লেখা এই গল্পের, তার লেখা এই কাব্যগ্রন্থের নাম এক্সট্রা ভাগেরিয়া। চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য। পরিভাষার উদ্দেশ্য কী বলছে? ভাষার সংক্ষেপ। তারপর অপশান খতে বলছে ভাষার অর্থ সুনির্দিষ্ট করা, গতে বলছে ভাষার সংক্ষেপ অর্থ সুনির্দিষ্ট করা এবং ঘতে বলছে কোনোটিই নয়। তাহলে সেই জায়গা থেকে দেখে নেব উত্তর কোনটা? অপশান গ, ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্টকরণ করা। যেটা বাংলা কথা সাহিত্যের অন্যতম স্বনামধন্য সাহিত্যিক রাজশেখর বসু পরশুরাম ছদ্মনামে খ্যাত বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধ থেকে
নেওয়া হয়েছে, যেটা কিনা 1955 সালে বিচিত্রা গ্রন্থে প্রকাশিত হয়। চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 20 নম্বর প্রশ্ন। কী হচ্ছে, খুব তীব্র গলায় বলে ওঠে, কে বলে ওঠে? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে দেখে নেব কোনটা হচ্ছে উত্তর। অপশান গ, মিছিলের সামনের ছেলে। যেটা দেখা যাচ্ছে বহুরূপী প্রযোজিত, শম্ভু মিত্র রচিত, তার নির্দেশিত একাঙ্ক নাটক বিভা। 1951 সালে সার্কুলার রোডে সুধাংশু গুপ্তের বাড়িতে অভিনীত হয়েছিল এই নাটকটি। আজকের আমাদের 20 নম্বর সেটে প্র্যাকটিস সেট এখানেই শেষ হলো। আশা করব যে সমস্ত ভিউয়ার্সরা যে মক টেস্ট দিলে তোমাদের কেমন কী স্কোরিং হলো সেটা কমেন্ট করে জানাবে।